জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নবগ্রহ কিন্তু আমাদের প্রত্যেকটি বিষয়ের সঙ্গে সম্বন্ধযুক্ত। আর তা হতে পারে আপনার কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, আপনার পারিবারিক জীবন কিংবা আপনার জীবনের সার্বিক উন্নতির ক্ষেত্র। কোনো একটি গ্রহ কিন্তু আপনার কর্মক্ষেত্রকে বিচার করে না। আর যদি কোনো একটি গ্রহ দেখেই আপনি কর্মক্ষেত্র বিচার করেন তাহলে আপনি বড় ভুল করবেন। কারণ আমাদের জীবনে 360 ডিগ্রি থেকেই এনার্জি আসে। আর কোনো একটি ক্ষেত্র থেকে যদি এনার্জি কম আসে তাহলে আমরা যে কোনো কাজে অসফল হব। আর এজন্য প্রত্যেকটি ক্ষেত্রে নবগ্রহের গুরুত্ব অপরিসীম। তাই আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের কর্মক্ষেত্রের উন্নতির জন্য নবগ্রহের গুরুত্ব কতটুকু। নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নবগ্রহের গুরুত্ব অপরিসীম আমরা সবাই জানি। আর জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন বিষয়ের জন্য নবগ্রহের আলাদা আলাদা প্রতিকার আপনারা করে থাকেন, কিন্তু কোনো একক গ্রহের প্রতিকারে জীবনে সুখ সমৃদ্ধি আসবে না। আর আপনি যদি বুঝে যান আপনার জীবনে কোন গ্রহের অশুভ প্রভাবের জন্য আপনারা কর্মে সফলতা পাচ্ছেন না বা আপনার জীবনের সার্বিক উন্নতি হচ্ছে না, তাহলেই কিন্তু আপনি সফলতার চাবি হাতে পেয়ে যাবেন। আর সে বিষয় নিয়ে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে বলবো, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। একেবারে শুরুতেই বলবো যে ধরুন আপনার জন্মকুণ্ডলিতে শুক্র অত্যন্ত শুভ, আর তাহলে ভাবছেন আপনি হয়তো কলা বিদ্যাতে পারদর্শী হবেন। আপনি যদি কোথাও অ্যাক্টিং করেন কিংবা কোথাও খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকেন বা কোনো পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত থাকলে আপনি হয়তো সফলতা পাবেন। কিন্তু মনে রাখবেন, শুধু শুক্র কিন্তু আপনার জীবনে সফলতা দিতে পারবে না। আপনার জীবনে সুযোগ করে দেবে কিন্তু দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি যদি অশুভ অবস্থায় কুণ্ডলিতে থাকে তাহলে সুযোগই আপনি পাবেন না, বা একবার সুযোগ হাতছাড়া করলে দ্বিতীয়বার সুযোগ আসবে না। কোনো কাজ কন্টিনিউটি না করতে পারলে সফলতা আসবে না। তাই কোনো কন্ট্রাক্ট পেপারে সই করা এবং সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য কিন্তু মঙ্গল শুভ থাকা অত্যন্ত জরুরি। এবং সঠিকভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বুধ অত্যন্ত শুভ থাকা দরকার। তাই জন্মকুণ্ডলিতে বুধ শুভ না থাকলে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আর সঠিক সিদ্ধান্ত না নিলে আপনার জীবনে কিন্তু সফলতা আসবে না। এবং রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে তাহলে আপনি খুব কম সময়ের মধ্যে এই সমাজে একজন বড় মানুষ হয়ে উঠতে পারবেন, একজন ভালো আর্টিস্ট হয়ে উঠতে পারবেন। কিন্তু রাহু যদি অশুভ থাকে তাহলে আপনার সফলতা পেতে অনেক বেশি সময় লাগবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে জীবনে সফলতা পেতে নবগ্রহের গুরুত্ব কিন্তু রয়েছে। কোনো একটি গ্রহ দেখে কোনো ক্যারিয়ার নির্বাচন করা মূর্খামি বা বোকামির কাজ হবে। যার জীবনে বারবার স্ট্রাগল কথাটি চলে আসছে, অর্থাৎ সে কোনোভাবেই সফলতা পাচ্ছে না, তাহলে বুঝবেন তার বুধ অশুভ রয়েছে। কারণ বুধ হলো সঠিক সিদ্ধান্ত নেয়ার গ্রহ। আপনার কুণ্ডলিতে বুধ অশুভ থাকলে আপনি এমন মানুষের সঙ্গে যোগাযোগ করছেন যে মানুষ ঠিক নয়, যার সিদ্ধান্ত গ্রহণ করছেন সেই সিদ্ধান্ত একেবারেই ঠিক নয়। আপনি যে সমস্ত মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেছেন তারা আপনার উপযুক্ত নয়। বুধ জন্মকুণ্ডলিতে শুভ থাকা অত্যন্ত জরুরি। ঈশ্বর সবসময় প্রত্যেককেই সুযোগ দেয়। আপনার যেমন ক্ষমতা ঠিক তেমনই সুযোগ দিয়ে থাকেন পরম করুণাময় ঈশ্বর। আর আপনি সেই সুযোগকে সঠিকভাবে ব্যবহার না করতে পারলে আপনার জীবনে অসফলতা আসে। তাই জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি অশুভ থাকে আপনি কিন্তু সুযোগ হাতছাড়া করবেন, আর ঈশ্বর বারবার কিন্তু সুযোগ দেবে না। আর এমনটা যদি আপনার হতে থাকে তাহলে আপনার কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির প্রতিকার করুন। আপনি বারবার দেখছেন অর্থ ইনকাম করছেন কিন্তু অর্থ সঞ্চয় করতে পারছেন না, খরচ হয়ে যাচ্ছে, আর তাহলে বুঝবেন আপনার কুণ্ডলিতে চন্দ্র অশুভ রয়েছে। কুণ্ডলিতে চন্দ্র অশুভ থাকলে মন মানসিকতার ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক প্রভাব আসবে এবং সেই সাথে আপনার জীবনে অর্থ সঞ্চয় ঘটবে না। অবশ্যই কুণ্ডলিতে চন্দ্রের প্রতিকার আপনারা করুন। যদি দেখেন আপনি সঠিক মানুষের সঙ্গে মিশতে পারছেন না, সমাজে মান সম্মান পাচ্ছেন না, এমন বেশ কিছু মানুষ রয়েছে যারা সমাজের জন্য উপযুক্ত নয় কিন্তু তাদের সঙ্গেই আপনি সম্পর্ক স্থাপন করছেন, তাহলে বুঝবেন কুণ্ডলিতে রবিদেব অত্যন্ত অশুভ রয়েছে। অবশ্যই জন্মকুণ্ডলীর রবিকে আপনাকে বুস্ট আপ করতে হবে। গুরুত্বপূর্ণ তিনটি গ্রহ হলো রাহু, কেতু এবং শনি।
শনি। সবাই হয়তো এই 3টি গ্রহের কথা শুনেই ভয় পান, কিন্তু জীবনের সার্বিক সফলতার জন্য এই 3টি গ্রহ পজিটিভ থাকা খুবই জরুরি। শনিদেব অবশ্যই পরিশ্রম দেয়, কিন্তু সার্বিক সফলতা দেয় কিন্তু শনিদেব। সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং একটা সময়ে আপনাকে সফলতা দেবে। তাই জন্মকুণ্ডলিতে কর্মক্ষেত্রে সফলতা পেতে অবশ্যই শুভ থাকা জরুরি। পাশাপাশি পরিশ্রম করছেন, হঠাৎই আপনার সামনে সুযোগ এনে দেবে রাহু, এবং রাহুর পাশাপাশি কেতু অত্যন্ত শুভ থাকা জরুরি। কারণ এই পার্থিব সুখ সমৃদ্ধি পেতে রাহু কেতু শুভ যদি না থাকে, কোনোভাবেই সেই সফলতা আসবে না। আর কর্মক্ষেত্রে বারবার সমস্যা বাধা আসা মানেই জানবেন কুণ্ডলিতে রাহু কেতু শনির সমন্বয় ঠিক নেই। হয়তো আপনি দায়িত্ব নিতে চাইছেন না, দায়িত্ব নিয়ে সেই কাজ করতে পারছেন না, নতুন কোনো কাজ শুরু করার ইচ্ছা আপনার নেই, তাহলে বুঝবেন জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ রয়েছে। আর মঙ্গল যদি অশুভ থাকে, আপনি কোনো কাজ শুরু করতে ভয় পাবেন। অনেক সময় দেখবেন আপনি কারোর সঙ্গে রিলেশনশিপ ঠিক রাখতে পারছেন না। তা হতে পারে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী, কিংবা আপনার বন্ধু বান্ধব, সমাজের সঙ্গে, আপনার কর্মক্ষেত্রে। আর তাহলে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র অত্যন্ত অশুভ রয়েছে। আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে না, মানুষ আকৃষ্ট হচ্ছে না আপনার প্রতি বিশ্বাস রাখতে পারছে না। এই সবকিছু কিন্তু শুক্র অশুভ থাকলে হতে পারে। তাই আপনার বিভিন্ন ক্ষেত্রে কোন ধরনের সমস্যা আসছে সেই বুঝেই কিন্তু আপনার জন্মকুণ্ডলীর বিভিন্ন গ্রহকে বুস্ট আপ করতে হবে, বিভিন্ন উপায় বা টোটকা করতে হবে। অন্ধের মতন আপনারা যদি প্রতিকার করতে থাকেন, তাহলে কোনোটাই কোনো কাজে আসবে না। তাই আজই আপনারা আপনাদের সমস্যার বিষয়টি বোঝার চেষ্টা করুন, আর সেইভাবে আপনারা গ্রহগত প্রতিকার করুন, আর তবেই কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং সেই সাথে সফলতার মুখ দেখবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।